বিগত কয়েকদিন যাবৎ ফেসবুকে যে ভিডিওটা দেখতেছি অনেক পরিমাণে ভিডিওটা ভাইরাল হয়েছে। আসলে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন আর যে ভাই ভিডিওটা ছাড়ছে, এটা একটা মর্মান্তিক দৃশ্য, যেটা দেখলে ভাই আপনার মানে গাও শিউরে উঠতে সক্ষম। তো যারা এখন বর্তমানে ভিডিওটা ফেসবুক সোশ্যাল মাধ্যমে যে ট্রেন্ডে আছে, আশা করি আপনাদের ভিতরে এটা নিয়ে অনেক সমালোচনা চলতেছে। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা জাস্ট এটা সত্য যে এটা তদন্ত করবেন যে আসলে এইটা কি। অনেকে আছে বর্তমানে দলটাই না নিয়ে আসবে, সো দলের দিকে না তাকে এখানে আমার ধারণা যেভাবে দেখতেছে এটা একটা জমিন নিয়ে হইতে পারে, মানে যেটা জমিন। আর এই সমস্ত ধারণাগুলো, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে, এরকম মারাত্মক ঘটনা বাংলাদেশে, এটা হয় বাংলাদেশে বা কলকাতা, যে কোনো জায়গার হোক, আশা করি আপনারা এখানে দল না টাই না আগে বিবেচনা করবেন যে এটা কোন জায়গার ঘটনা, কী কারণে হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে সরমনাই, জাতীয় পার্টি, তার এই সমস্ত ন্যাশনাল দলগুলোর সাথে আপনারা সংযুক্ত না রেখে আগে মানে যাচাই করে দেখেন যে এখানে বর্তমানে কোন কারণে এই সমস্যাটা হয়েছে, বা এরকম একটা মর্মান্তিক দৃশ্য একটা মানুষের মারার পরেও তার মানে জমিনের চারপাশে চক্কর দেওয়া হইতেছে। আমার যেটুকু ধারণা, মানে আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই ঘটনাটা মানে হতে পারে জমিন নিয়ে বা লেনদেন নিয়ে, বিশেষ করে যেহেতু এখানে উনি একা এইভাবে, তাহলে এটা নিঃসন্দেহভাবে এটা জমিনের কোনো সংগ্রহতা নয়, লেনদেন নিয়ে। আর যাই হোক, আপনাদের একটা সংযুক্ত বার্তা দিই যে ভাই, কেউ এই ভিডিওটা সত্যটা যাচাই না করে, সুতরাং কোনো দলকে ইঙ্গিত করে ভিডিওটা পোস্ট করবেন না। আর যে ভাই ভিডিওটা ছাড়ছে, সে কিন্তু কোনো জায়গার লোকেশনও দেয়নি এবং কোনো ঘটনার কোন দৃশ্য এটাও দেয়নি, বুঝতে পারছেন। আমি এটা একটা ভিডিওতে দেখছি, মানে যারা মানে আওয়ামী লীগ ভাই যারা আছে, তাদের একটা ফেজে আমি ফার্স্ট টাইম ভিডিওটা দেখছি, তারপর দেখতেছি আসলে না ভিডিওটা খুবই ভয়ঙ্কর। তারপর আমি নিজেটা নিয়ে একটা ভিডিও বানাইতে বসছি। সো একটা আশা আপনাদের কাছে আশাবাদী, সেটা হলো কোনো দলকে এখানে মানে দলের সাথে একটু না বাজে আপনারা চেষ্টা করবেন যে এখানে আসলে কী হয়েছে, বেজালটা কী কারণে এরকম হয়েছে, এটা আগে যাচাই করবেন। আর দেশে যেহেতু আইন আছে, তারা অবশ্যই এটা নিয়ে ইনভেস্টিগেশন করতেছে, আশা করি তাদের উপরে ছেড়ে দেয় না। যদি আপনারাও পারেন নিজেরাও একটু যাচাই করে দেখেন যে মূল ঘটনাটা কোন জায়গায়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর যারা এই সমস্ত কাজে জড়িত, তারা একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন।